চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, যেমনটি বলছিলাম, গ্রীষ্মকালীন ফল বাজারে আসতে শুরু করেছে। দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি জানেন যে মধু মাসে নানা রকমের ফলে ভরপুর থাকে বন্দর করে চট্টগ্রাম সহ সারা দেশ। তো এখন কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু মধু মাস শুরু হয়ে গেছে। তো বিভিন্ন রকমের ফল আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ফল কিন্তু বাজারে আসতে শুরু করছে। যেহেতু গরমকাল, তার কারণে কিন্তু তরমুজের চাহিদাটা অনেক বেশি। একই সাথে আমরা দেখছি তরমুজ ছাড়াও কিন্তু আমরা দেখছি কাঁঠাল দেখা যাচ্ছে। কাঁঠালের দিকে এখন গরম বেশি, তার কারণে নজরটা খুব কম আছে। একটু বৃষ্টি যদি হয়, ঠান্ডা যদি লাগে, তখন কাঁঠাল বিক্রি খুব বেশি হবে। তবে কাঁঠাল চলে এসেছে। আমরা দেখছি আম চলে এসেছে, রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে আম আসতে শুরু করেছে। আমরা আমের দামও কিছুটা কম আছে, তারা 100 থেকে 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আমরা একটু আম দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আম আছে। আমের প্রতি সবার একটা নজর থেকে যায়। একসাথে যে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি যে ফলগুলো আছে, সেই ফলগুলোর দাম কিছুটা বেশি। যেখানে আমদানি করতে হচ্ছে একেবারে আমদানি নির্ভর আপেল, সেই আপেলের দাম এখন অনেক বেশি, মালটার দামও কিছুটা বেশি। অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলের দাম আমরা দেখছি কিছুটা বেশি। তবে একটু তাল দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে কিন্তু আসলে রেখে তারা তাল বিক্রি করা হচ্ছে। এখানে আড়তদার যারা আছে তারা দেখছি এখানে রেখে বলা যায় সেখানে ফলের বাজার কিন্তু মধু মাসের যে ফল রয়েছে আম, জাম, কাঁঠাল অথবা লিচুর, সেটা কিন্তু এখন পরিপূর্ণভাবে কিন্তু জমে ওঠেনি। অর্থাৎ আমরা যেটা বুঝি যে রাজশাহী, দিনাজপুর, চাপায় যে আমগুলো আসে এখানকার, অথবা যে দিনাজপুরের লিচু আসে, সেগুলো এখনও পরিপূর্ণ না আসাতে কিন্তু তেমন ফলের বাজার জমে ওঠেনি। স্থানীয়ভাবে অর্থাৎ ফেনীর আশেপাশে বিশেষ করে রামগড়, খাগড়াছড়ি এবং সীতাকুণ্ড থেকে যে আমগুলো আসছে এখন, তারপর খাগড়াছড়ি থেকে আনারস আসছে, লিচু আসছে, সেগুলোর উপরে এখনও নির্ভরশীল। অর্থাৎ পরিপূর্ণতা পাবে তখনই যখন রাজশাহী, দিনাজপুর, চাপাই এবং রংপুর থেকে যে হাড়িভাঙ্গা, আমরুপালি সহ অন্যান্য জাতের আমগুলো আসবে, তখনই অত আসবে। তবে এখানে যে কাঁঠালগুলো দেখছি, পরিপূর্ণ যে কাঁঠালগুলো কিন্তু বিশেষ করে রামগড়, খাগড়াছড়ি থেকে আসছে, পাহাড়ি অঞ্চল থেকে এবং স্থানীয়ভাবে অর্থাৎ ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আসছে এবং আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু এই ফলগুলো আসছে। অর্থাৎ আরও 20 থেকে 25 দিন সময় লাগবে, অর্থাৎ বিভিন্ন জেলা অর্থাৎ রাজশাহী, চাপাইয়ের ফলগুলো আম, লিচু আসতে, তখনই আসলে পরিপূর্ণতা পাবে বলে মধু মাসের ফলের সমাহার হবে ফেনীতে। এই ছিল আমার কাছ থেকে ফেনীতে যে মধু মাসের ফলের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। নজির আহমেদ রতন এবং নয়ন বড়ুয়া জয়, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এদিকে গত কয়েকদিনে ডিমের হালিতে দাম বেড়েছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। হঠাৎ করে ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান পাবেল। হঠাৎ করে ডিমের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি ডিমের বাজার দর পরিস্থিতির কথা বললেন, আসলে লক্ষ্মীপুরেও চলতি মাসে আসলে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের মাছবাজার রোডে। এখানে আমরা ডিমের যে আড়তদার আছে, আড়তদারের সঙ্গে কথা বলেছি। আসলে তারা যেমনটি বললেন যে আসলে অতি গরমের কারণে খামারিরা তাদের মুরগি আগেভাগে বিক্রি করে দিচ্ছেন এবং এখানে খাদ্যের বাড়তি দামের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে এখানকার যে আড়তদার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিমের দামের কারণে বাড়তি। আমরা এখন কথা বলতে চাই, এখানে একজন ক্রেতা রয়েছেন, ডিম কিনতে এসেছেন। আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই যে ডিমের দাম কেমন, যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আসলে ডিমের বাজার হঠাৎ করে আবার অস্থির হয়ে গেল। আগে আমরা 10-11টা পেতাম 100 টাকা দিয়ে, এখন 7-8টা ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়। তো এভাবে ডিমের দামটা বাড়তে থাকলে সাধারণ মানুষের ক্রমে এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। সাধারণ মানুষের যে আমিষের চাহিদা, সেটা কিভাবে পূরণ হবে? তো আমরা আশা করছি সরকার দ্রুত একটা পদক্ষেপ নেবে যাতে ডিমের অস্থির বাজারটা স্থিতিশীল হয়। এমনিতেই
জিনিসপত্রের দামে মানুষ আপনি যেমনটি শুনলেন যে আসলে ডিমের বাজারের অস্থিরতার কথা জানালেন এখানকার একজন ক্রেতা। আসলে কয়েকজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে উৎপাদন আসলে ব্যাহত হচ্ছে অতি গরমের কারণে। আমি কথা বলেছি এখানকার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে প্রতি বছর ডিমের চাহিদা রয়েছে প্রায় 16.5 কোটি ডিম, কিন্তু এখানে উৎপাদন হচ্ছে 15.5 কোটি ডিম। এতে আসলে ডিমের চাহিদা আসলে অনেক বেড়েছে বলে পাভেল, দামও পাভেল, বেড়েছে। আপনাকে ধন্যবাদ।